জনমানুষের চাওয়ার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে, তাদের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি প্রথম দল যারা সংস্কার করে দেশকে আধুনিক, অসাম্প্রদায়িক ও জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চায়, এমনটা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় এই 4 জেলায় বিএনপির 31 দফা প্রশিক্ষণ কর্মশালা। নিজ নিজ জেলার নেতারা কর্মশালায় অংশ নিয়ে দিনভর 31 দফার নানান পরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই জায়গা থেকে বাংলাদেশের নারীদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে গার্মেন্ট শিল্প কে শুরু করলেন? এমন ভাবে নিয়ে আসতে হবে যেখানে হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসা এর ঊর্ধ্বে উঠে পুরা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা যেতে পারি। আগামী বাংলাদেশে বিএনপির নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই না কোনোভাবেই এই ফ্যাসিবাদ বাংলাদেশে পুনরায় আসুক। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি সব শ্রেণী পেশার মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমরা শুরু করব। যারা নেতৃবৃন্দ আছেন এখন তারা শুরু করবেন ইনশাল্লাহ, জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায় নিয়ে। এটিকে আমরা চালিয়ে নিয়ে যাব, আমরা শুরু করব, পরবর্তী নেতৃবৃন্দ চালিয়ে নিয়ে যাবে। যে কোনো মূল্যে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তৃণমূলের নেতাদের সেই লক্ষ্যে কাজ করার তাগিদ দেন দলের কাণ্ডারি। আপনার মাধ্যমে সে তার কথাটা জানতে চাইছে, সে তার বার্তাটা পৌঁছে যাচ্ছে, এই জন্য চাইছে, কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি এই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, যদি করতে পারে, সেটা বিএনপি পারবে। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এ সময় বলেন, বিএনপি প্রথম দল যারা সংস্কার নিয়ে কাজ করছে। 31 দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে, বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। জনগণের কাছে দলকে আদর্শভাবে তুলে ধরার তাগিদও উঠে আসে জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য থেকে। বিএনপি হচ্ছে সেই দল। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।